5 জুলাই অভ্যুত্থানের পরে সে মুক্তি পায়। কথা বলবেন মাইকেল চাকমা। শোভাযাত্রার এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে পার্বত্য চট্টগ্রাম জনগণের পক্ষ থেকে এবং পাহাড় এবং সমতলের সংখ্যালঘু জাতিসত্তার জনগণের পক্ষ থেকে এবং ইউপিডিএফের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ থেকে 1 বছর আগে আজকের এই দিনে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে দেশের জনগণ তার দুঃশাসনের প্রতি, তার সেই চরম ক্রূর নির্যাতনের প্রতি প্রতিবাদ জানাতে গিয়ে আজকের এই দিনে শোভাযাত্রার নামে রাস্তায় কবে ফেটে পড়েছিল। সেই দিন আজকে যে 1 বছর আগে এই দিনে এইরকম যে একটা বিশাল সংগ্রাম এই ঢাকা শহরে আমাদের এই দেশে সংঘটিত হয়েছিল, সেই সময় আমার জীবনে ছিল এক অন্ধকারতম দিন। আজকে সে 1 বছর আগে সেই অন্ধকার জায়গা থেকে আমি বুঝতে পারি নাই এই বাংলাদেশে কি হচ্ছে, এই দেশে কি হচ্ছে। তখন আমি আজও বেঁচে ফিরতে পারবো কিনা সে চিন্তায় প্রতিনিয়ত রাত দিন পার করতে হতো। সংগ্রামী বন্ধুগণ, আজকে সেই 24-এর যে গণ অভ্যুত্থান, আজকের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে যে শেখ হাসিনার যে চরম পতনের যে সূচনা হয়েছিল, সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। সেই শোভাযাত্রার অনুষ্ঠানে আজকে আমাকে যে আপনারা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন, তার জন্য আমি এই আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই। এই 24-এর পর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের যেমন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, আশা আকাঙ্ক্ষা জেগেছিল নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের, এই অন্তর্মুক্তিমূলক বাংলাদেশের সেই একই স্বপ্ন দেখেছিল আমার পাহাড়বাসী, পাহাড়ের জনগণ, সমতলের সংখ্যালঘু জাতি এবং জনগণ। আমরা দেখেছি বিগত 50 বছর ধরে এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তারা সবাই লুটপাট করে এদেশের মানুষের উপর অত্যাচার জুলুম করে সেই 50টি বছর ক্ষমতা বাড়াবাড়ি করেছিল। তো এই 24-এ গণ অভ্যুত্থানের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়, তাতে আমরা আশা করেছিলাম আমাদের পাহাড় এবং সমতলের সংখ্যালঘু জাতি সমূহের তাদের আগের পরিবর্তন আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 1 বছর পরে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমরা আসলে যে 71 যেমন কিছুই পাইনি, সেই 24-এর গণ অভ্যুত্থানের পরও আজকে আমরা শূন্য অবস্থায়, আমরা কিছুই পাইনি। পাহাড়ের কোনো পরিবর্তন আসেনি, যে সমতলে অনেক কিছু পরিবর্তন হলেও পাহাড়ের অবস্থা এবং সমতল জাতিসত্তার, সংখ্যালঘু জাতিসত্তার যে অবস্থা, আদিবাসীদের অবস্থা আগের মতোই রয়েছে। সো আজকে এখানে আসলে বক্তব্য রাখার তেমন কোনো অবকাশ নেই। আমি শুধু আরও একটা কথা বলবো যে পাহাড়ে যে সেনা শাসন জারি রয়েছে তা এখনো অব্যাহত আছে এবং সেখানে যে সরকারের
আওয়ামী সরকারের আওয়ামী আমলে যে নিপীড়নমূলক অগণতান্ত্রিক যে সংবিধান বিরোধী 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে তা এখনো বহাল রয়েছে। সেই 11 দফা নির্দেশনা আমি প্রত্যাহার দাবি জানাই। পার্বত্য চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। সেই দাবি আমাদের এখন জানাতে হচ্ছে বন্ধুগণ। একইভাবে সমতলে যারা আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন তাদেরও ভাগ্য পরিবর্তন হয়নি। এখনো পর্যন্ত সেই বাগদা ফার্মে যারা জমি হারিয়েছে তারা এখন তাদের সেই জমি ফিরে পায়নি। সিলেট সহ বিভিন্ন অঞ্চলে যে আদিবাসী জনগণ বসবাস করছেন তাদের অবস্থাও সে আগের মতোই রয়েছে। তো এই 26-এর পরবর্তী বাংলাদেশে যে 71 যেভাবে সাধারণ মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি আসেনি, এই 26-এর পরও এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংখ্যালঘু সত্তার মুক্তি আসেনি। আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। সবাইকে আরেকবার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ,